রাজনীতিবিদ থেকে যখন রাষ্ট্রপতি হয় তখন আসলে চাওয়া পাওয়াগুলো অনেক বেশি থাকে, কারণ রাজনীতিবিদ যারা থাকেন তারা মানুষের পালসটি খুব ভালোভাবে বুঝে। সেক্ষেত্রে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই পালসটি কতটুকু ধরে রাখতে পারবেন বা তার ক্ষমতার প্রয়োগ করতে পারবেন, সেখানেই আসলে প্রশ্নটি তিনি করেছেন। ব্যাপারটা হলো আসলে জনগণের প্রত্যাশা সরকারের উপরে, রাষ্ট্রপতির উপরে নয়। তারা সাংবিধানিক প্রধান হিসেবে দেশের রাষ্ট্রপতিকে মনে করে যে সরকার যেমন, এই অভিজ্ঞতাটা মানুষের এবং এই প্রত্যাশাটা মানুষের মধ্যে এত বেশি কেন, এটার মূল কারণটা ছিল মানুষ সমূহ সময়কালে যে অভিজ্ঞতা অতিক্রম করে এখানে উপনীত, সেই সময় দেখা গেছে রাষ্ট্র ক্ষমতায় যারা ছিলেন অনির্বাচিত সরকার, যেই কারণে অনির্বাচিত সরকার এবং তাদের দ্বারা আবার নির্বাচিত রাষ্ট্রপতি দুইটাই মোটামুটি অনির্বাচিত। কারণ যেই সম্মানিত সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করে তারা যেহেতু অনির্বাচিত ছিলেন, সেই কারণে তাদের ওই অনির্বাচিত রাষ্ট্রপতির দ্বারা নির্বাচিত সংসদ সদস্য অনির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন। এটা ছিল প্রবলেম। কিন্তু এখনকার প্রেক্ষিত হলো ভিন্ন। এখন রাষ্ট্র ক্ষমতায় জনগণের দ্বারা নির্বাচিত সরকার, আর সেই নির্বাচিত সম্মানিত সংসদ সদস্য এই দেশের মহামান্য রাষ্ট্রপতিকে নির্বাচিত করেছে। সুতরাং আগেরটার সঙ্গে এটার ফারাকটা হলো ওইখানটায়, যেখানে মানুষের প্রত্যাশা অনেকটা বেশি।